코스가 지금에 맞춰진 걸까? 따뜻한 모닝커피의 향기가 오늘 하루도 날 기대하게 만드는 걸. 우리 오늘은 또 어떻게 지낼까? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, কথা বলতে, গল্প করতে, বকবক করতে। সকাল সকাল আজকে ব্লগটা শুরু করেছি। শরীর চর্চা করছিলাম, তার সাথে সাথে ব্লগটা শুরু করে দিয়েছিলাম। তখন অবশ্য তোমাদের সাথে গল্প করিনি, কারণ শরীরচর্চা করার সময় গল্প করাটা ঠিক না, আর গল্প করা অসুবিধাজনক। যাই হোক, শরীরচর্চা করেছি, তারপরে টুকটাক ছোট ছোট কাজ কিছু ছিল সংসারে, সেগুলো করেছি। করে ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট বানিয়ে ফেলেছি। ব্রেকফাস্ট বানিয়ে ব্রেকফাস্ট প্লেটে সার্ভ করে দিয়েছি। এখন জাস্ট ব্রেকফাস্ট করা শুরু করব। তার আগে ভাবলাম একটু কথা তোমাদের সাথে বলে নিই। ব্লগটা শুরু করেছি অনেকক্ষণ, কিন্তু তোমাদের সাথে গল্প কথা কিছু হয়নি, তাই একটু কথা বলে নিচ্ছি। এবারে ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্টে মেনুতে আজকে কী রয়েছে দাঁড়াও, মুখে বলবো না, দেখাচ্ছি, দেখে নাও। তারপরে ব্রেকফাস্ট করব, তারপরে আবার তোমাদের সাথে গল্প করব। এখন আর গল্প নয়। You can say what you want. I already know it's destiny. Maybe you should start. ব্রেকফাস্ট করলাম, তারপরে নানা রকমের কাজ যেমন থাকে সংসারে সেরকম করছিলাম। কাজগুলো করা হয়ে গেছে। এখন আমি কি করছি জানো, এখন একটু অরেঞ্জের জুস বার করব। মানে অরেঞ্জগুলো জুস বার করব এই কারণে, কারণ অনেকগুলো অরেঞ্জ হয়ে গেছে। মানে কি হয়েছে, কৌশিক বাজারে গেছে, রোজই অরেঞ্জ নিয়ে এসছে, এত এত অরেঞ্জ জমে গেছে। এখন সেগুলো না বেশি দিন থাকলে তো কীরকম হয়ে যাবে, যতই ফ্রিজে রাখি যাই করি। তাই ভাবলাম আজকে একটু অরেঞ্জের জুস করে দিই। এমনিতেও ভালোই লাগে অরেঞ্জ জুস খেতে, কিন্তু এই সময় সিজনে না জুস করে খাওয়ার থেকে মানে বেশ কমলালেবু শীতের দুপুরে বসে বসে ছাড়িয়ে ছাড়িয়ে খেতে ভালো লাগে। তো এখন সেটা করব না। এখন অনেকগুলো রয়েছে, এই যে কতগুলো তোমাদের দেখাচ্ছি, আরও অনেকগুলো রয়েছে। তো সেগুলো একসাথে, এগুলোকে এখন খোসা ছাড়াচ্ছি। খোসা ছাড়িয়ে সব এক জায়গায় করব, করে একটা একটা করে খোসা ছাড়াচ্ছি। অনেকগুলো খোসা ছাড়িয়ে ফেলেছি, আর কতগুলো খোসা ছাড়ানো বাকি আছে, সেগুলো ছাড়াচ্ছি। ছাড়াতে ছাড়াতেই তোমাদের সাথে গল্প করছি। এই দেখো অনেকগুলো ছাড়িয়ে ফেলেছি খোসা। ছাড়িয়ে না আবার এই যে এগুলো জুস বানাবো, তো এগুলো না ছাড়িয়ে নিই আমি গায়ে থেকে যতটা পারি, তাহলে ভালো আর কি। যাই হোক, এখন এই অরেঞ্জের খোসা ছাড়িয়ে অরেঞ্জগুলো সব এক জায়গায় রাখছি। মানে এমনি গোটা না, সব এই যে কোয়াগুলো সব ছাড়িয়ে ছাড়িয়ে রাখছি। আর গায়ে যে আঁশগুলো রয়েছে সেগুলোও ছাড়িয়ে দিচ্ছি। সেই এই যে এগুলো যে রয়েছে না, এগুলোও ছাড়িয়ে দিচ্ছি। ছাড়িয়ে সব এক জায়গায় করছি, করে এইবারে জুসটা বানাবো। তারপরে লাঞ্চের প্রিপারেশান নেব। সবচেয়ে বড় কাজটাই বাকি। এখন অরেঞ্জ জুসটা আগে বানাই, তারপরে তোমাদের সাথে গল্প করছি, বুঝলে। আর কয়েকটা আছে, খোসাগুলো ছাড়িয়ে জুসটা বানিয়ে নিই আগে। লাঞ্চের মেনু ঠিক করে ফেলেছি। আজকের লাঞ্চে একদম সিম্পল মেনু। আজকের লাঞ্চে কি বানাবো জানো? আজকের লাঞ্চে বানাবো একটুখানি বাসন্তী পোলাও, আর তার সাথে একটু পনির। একদম সিম্পল একটা মেনু, কিন্তু সিম্পল মেনু হলে কি হবে, বানাতে সময় লাগে। যে কোনো রান্না মানে যে কোনো রান্না করতেই একটু সময় তো লেগেই যায়। আর তার জন্যে প্রিপারেশান নেওয়াও শুরু করে দিয়েছি। মানে পোলাওয়ের জন্যে যে রাইসটা ব্যবহার করব আমি, সেটা এখন ঢেলেছি একটা কন্টেনারে। একটু দেখে নিচ্ছি, জানো তো অনেক সময় ছোটো ছোটো ধান টান থাকে থাকে, সেগুলো একটু দেখে নিচ্ছি। এই যে এই দেখো, এই রাইসটা আমি পোলাওয়ের জন্য ব্যবহার করবো। এই যে সুন্দর, এই দেখো এটা ব্যবহার করব। তো এটা এখন এখানে কন্টেনারে ঢেলেছি। এখন দেখে নিচ্ছি একটু, অনেক সময় না ছোট ছোট ধান বা এটা ওটা থাকে, তো তাই একটু দেখে নিচ্ছি। দেখে নিয়ে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই এটা, তারপরে এটাকে ভালো ভালো করে ধুতে হবে। তারপরে পোলাওয়ের প্রিপারেশনটা নেওয়া শুরু করব। ততক্ষণে পনিরটা ফ্রিজে ছিল। পনিরটা না অনেক দিন ধরেই রয়েছে, অনেক দিন মানে কি বলো তো, তাও 2 দিন হয়ে গেছে।
মানে সাধারণত আমি পনির না ফ্রেশ রান্না করি, মানে যেদিন আসে সেদিনই করি, কিন্তু এই পনিরটা অনেকটা পরিমাণে নিয়ে এসেছিলো কৌশিক, আর সেদিন না নানা রকমের মেনু ছিল, তাই পনিরটা অল্প পরিমাণে করেছিলাম, তাই কিছুটা রয়ে গেছে। তো আজ 2 দিন হয়ে গেল, তাই ভাবলাম না আর শীতকাল বলে, তাই গরমকাল হলে তো রাখি না একদম। যাই হোক, মানে চেষ্টা করি ফ্রেশটাই খাবার, খুব বেশি হলে পরের দিন, তার বেশি করি না। যাই হোক, এখন পনিরটা বার করে রেখেছি ফ্রিজে, ওটাকে একদম স্কোয়ার সাইজে ছোটো ছোটো করে টুকরো করবো, খুব ছোটো না, মিডিয়াম করে পনিরটা বানাবো। বানিয়ে পোলাওটা বানানো শুরু করব। আর বেলাও বেশ অনেকটা হয়ে গেছে, আর গল্প না, এখন লাঞ্চের প্রিপারেশন নিয়ে লাঞ্চটা বানিয়ে নিই, তারপরে তোমাদের সাথে গল্প হবে। এখন আর গল্প করছি না, আজকে অনেক রকমের কাজ রয়েছে জানো তো, নানা রকমের এটা ওটা কাজ রয়েছে, সেগুলো তো করবই, তার সাথে একটা বেরোনোর প্ল্যানও রয়েছে। বেরোনোর প্ল্যান মানে কী বলতো, সংসারের অনেকগুলো টুকিটাকি জিনিস কেনার আছে, কিন্তু সেগুলো কেনার আর সময় পাচ্ছি না। তো ভাবছিলাম আজকে একটু বেরোবো কিনতে, দেখি কি হয়, মানে সময় করতে পারি কি পারি না। যাই হোক, আর গল্প করছি না, এখন লাঞ্চ বানাতে হবে, লাঞ্চটা বানিয়ে নিই, তারপরে গল্প করবো। লাঞ্চ রেডি করে ফেলেছি, এই যে বাসন্তী পোলাও, এখনও প্লেটে সার্ভ করিনি, পনিরটা দেখাচ্ছি, দাঁড়াও, এই যে পনির জাস্ট কন্টেনারের ঢাকা সরিয়ে তোমাদের দেখাচ্ছি, লাঞ্চটা করে নিই, তারপরে আসছি তোমাদের কাছে। লাঞ্চ করা অনেকক্ষণ আগেই হয়ে গেছে, দাঁড়াও বলছি, একটু কুশনগুলো না ঠিক করে নিই জানো, নাহলে আর ঠিক করা হবে না, অনেকক্ষণ ধরেই ভাবছি ঠিক করব, এটা ওটা করছি। কী হয় বলো তো, সোফার এই কুশনগুলো না এদিক ওদিক হবেই, তাই মাঝে মধ্যেই ঠিক করতে হয়। এখন তোমাদের সাথে কথা বলতে গিয়ে দেখছি যে এই কুশনটা কেমন হয়ে রয়েছে, আর দেখলে না কীরম হয়, সারাদিন এটা ওটা ঠিক করতে থাকি, গোছাতে থাকি, তো মানে কীরম লাগে, মানে না একটু ঠিক করি আগে, তারপরে কথা বলি, আর ঠিক করে নিই, তারপরে বলছি। ওই যতই করি একটু পরে আবার এদিক থেকে ওদিক হয়ে যাবে, করতেই থাকি জানো তো। যাই হোক, আর এখন ঠিক করো না, এগুলোও দেখছি এদিক ওদিক সরে আছে, ওগুলো পরে ঠিক করব, আগে তোমাদের সাথে কথাটা বলে নিই, গল্পটা করে নিই, তারপরে করব। হ্যাঁ, যাই হোক, এখন এগুলো মানে এই সংসার মানে এই জানো তো, এটা ওটা কাজ থাকবেই, আর ওই মনে হয় এটা করে নিই তারপরে কথা বলি, এটা করে নিই, এইটাই হয় জানো, এক একদিন ওই যে ব্লগ শুরু করতে একটু দেরি হয়ে যায় না, এটাই হয়, ভাবি এই কাজটা করে নিই তারপরে ব্লগটা শুরু করব, একটু ফ্রিলি গল্প করব, কথা বলবো, কিন্তু ফ্রিলি আর হয় না গো, কিছু না কিছু কাজ থাকে, তাই আমি না এখন এটাই ঠিক করে নিয়েছি, দেখবে তোমাদের সাথে ওই কাজের ফাঁকে ফাঁকেই গল্প করি, কথা বলি। যাই হোক, যেটা বলছিলাম আর কি, লাঞ্চ করা তো অনেকক্ষণ আগে হয়ে গেছে, লাঞ্চটা আজকে খুব ভালো করে জমিয়ে করেছি, কারণ মেনুটা না খুব ভালো ছিল, মানে একদম সিম্পল কিন্তু বেশ সুস্বাদু হয়েছিল, যেরকম বাসন্তী পোলাওটা সেরকম পনিরটা, দুটোই খেতে খুব ভালো হয়েছিল। যাই হোক, লাঞ্চ করে এটা ওটা যেরকম থাকে কাজ সেগুলো করছিলাম, কিন্তু আজকে একটু তাড়াতাড়ি চটপট করে করছিলাম, কারণ তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করার আছে, তারপরে একটু বেরোনোর আছে, তোমাদের বলছিলাম না সংসারের কিছু টুকিটাকি কেনাকাটা আছে, সেই সব করার আছে, তাই একটু তাড়াহুড়ো করছিলাম। আজকে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে একটা হেয়ার অয়েল, সেটা আমি অনেক দিন আগেই বানিয়েছি, বানাই মাঝে মধ্যে, বানালে বেশ অনেকটা পরিমাণে বানিয়ে সেটা একটা কাচের যে কন্টেনার তার মধ্যে রাখি, তাহলে না ভালো থাকে, বেশ অনেক দিন ভালো থাকে। সে এই হেয়ার অয়েলটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো, সেটা আরেকটা আমি তোমাদের সাথে আগেও শেয়ার করেছি, সেটাও ওই রকমই কাচের কন্টেনারে রেখে দিই, অনেক দিন থাকে, মাঝে মধ্যেই এগুলো বানিয়ে থাকি। তো এটা বানিয়েছি, এটা না এই 2-1 দিন আগে বানিয়েছি, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এই অয়েলটা না এত ভালো, সপ্তাহে 1 দিন যদি ইউজ করা যায়, মানে বিশেষ করে রাত্রেবেলায় শোবার আগে লাগিয়ে সকালবেলায় শ্যাম্পু দিয়ে ভালো করে ক্লিন করে নেওয়া যায় হেয়ারগুলোকে, তো খুবই ভালো, মানে এত উপকার দেয় না, মানে আমি নিজে তো পেয়েছি, তাই জন্যেই বানাই। যখন বানাই কাজের ফাঁকে বানাতে হয়, যখন সময় করে বানাই তখন কি করি না, একটু বেশি পরিমাণে বানিয়ে নিই, আর একটা কাচের কন্টেনারের মধ্যে রেখে দিই, যাতে বেশ কিছুদিন ধরে ব্যবহার করতে পারি। তো এবারও তাই করেছি, জাস্ট 2-1 দিন আগেই বানিয়েছি, তোমাদেরকে আগে দেখাই কি কি দিয়ে বানিয়েছি অয়েলটা। সেই ছোট ছোট কন্টেনারে আমি সব জিনিসগুলো রেখেছি তোমাদের বোঝানোর জন্যে, আগে দেখায় অয়েলটা কেমন দেখতে হয়েছে। এই দেখো, এই হচ্ছে অয়েলটা, আর কি কি দিয়ে বানিয়েছি সেইগুলো বলি, দাঁড়াও তোমাদের একটা করে দেখাই আর বলি। প্রধান উপকরণ হচ্ছে এই যে আলমন্ড,
এই আলমন্ড নিয়ে কিছুটা পরিমাণে আলমন্ড নিয়েছি, আর তার সাথে নিয়েছি একটু লবঙ্গ, এই যে, আর তার সাথে নিয়েছি মেথি, একটু করে করে নিয়েছি কন্টেনারে তোমাদের বোঝানোর জন্যে। আর এই দেখো দারচিনি। এই হলো উপকরণ, এই কয়েকটা উপকরণ নিয়েছি। এবারে একটা কন্টেনার আছে আমার, সেটার মধ্যে আমি একটুখানি নারকেলের তেল, কোকোনাট অয়েল, আর একটু সর্ষের তেল মানে মাস্টার্ড অয়েল, এই দু রকমের তেল সমান পরিমাণে দিয়েছি। আর তার সাথে এই সব যে দেখলে জিনিসগুলো দেখালাম তোমাদের, যেগুলো আমি ব্যবহার করেছি, এগুলো আমি তেলটা গরম হতে দিয়ে বেশ কিছুটা সময় তেলের মধ্যে এগুলোকে ফুটিয়েছি, অনেকটা সময় নিয়ে একটা কালার আমি মানে দেখে বুঝেছি যে এই কালারটা যখন এসে গেছে তার মানে এটা হয়ে গেছে। হয়ে সেটা গ্যাস ওভেনটা অফ করে দিয়েছি, নিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি বেশ কিছুক্ষণ সময়, ঠান্ডা হতে সময় দিয়েছি। তারপরে যখন পুরো ঠান্ডা হয়ে গেছে তারপরে সেটাকে একটা স্টেনারের সাহায্যে একটা কন্টেনারের মধ্যে, ওই যে বললাম একটা কাচের কন্টেনারে রেখেছি, ওই কন্টেনারের মধ্যে স্টেনার দিয়ে ওইটা তেলটা ঢেলে নিয়েছি। স্টেনারের মধ্যে এই যে সমস্ত জিনিসগুলো দিয়েছি সেগুলো থেকে গেছে, আর তেলটা কন্টেনারের মধ্যে পড়ে গেছে। এই তেলটা এবারে রাত্রেবেলায় শোয়ার আগে ভালো করে লাগিয়ে রেখে দিলে, রাত্রেবেলা এই কারণে, কারণ রাত্রেবেলায় লাগালে না বেশ অনেকটা সময় থাকে, তো তাতে না মানে উপকারিতাটা অনেক বেশি পরিমাণে পাওয়া যায়। অনেক সময় আমি কি করি, আর্লি মর্নিং হয়তো লাগিয়েছি, একটু বেলা করে শ্যাম্পু দিয়ে হেয়ারটা ক্লিন করে নিয়েছি, এরকম করি, কিন্তু চেষ্টা করি রাত্রেবেলায় লাগানোর, তাতে উপকারটা অনেক বেশি পরিমাণে পাওয়া যায়। যাই হোক, সেটা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। বানিয়েছি যখন তোমাদেরকে, পরে যেদিন এই হেয়ার অয়েলটা বানাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এটা না কালারটা, এই যে একটা এরকম এসছে কেন বলো তো, এর মধ্যে মাস্টার্ড অয়েল আছে, তার সাথে কোকোনাট অয়েল আছে, তাছাড়া এই যে সমস্ত জিনিসগুলো দিয়েছি, আলমন্ড, মেথি, লবঙ্গ, দারচিনি, এগুলো দিয়ে যে ফুটেছে তার থেকে একটা মানে কালার বেরিয়েছে, সেই সব মিশিয়ে এরকম দেখতে হয়েছে আর কি। তো এটা ওই কাচের যে কন্টেনার তার থেকে একটু পরিমাণের এর মধ্যে ঢেলেছি তোমাদের দেখানোর জন্যে। এখন এটা না ভালো করে যদি মাথায় মানে প্রত্যেকটা এতে এমনি করে করে এরম মাথার প্রত্যেকটা চুল ফাঁক করে করে এরম করে করে ঘষে ঘষে লাগিয়ে একটু বেশ 5-10 মিনিট একটু ম্যাসেজ করে নেওয়া যায়, তাহলে খুব ভালো করে এবারে তুমি রেখে দাও যত বেশি সময় থাকবে। যে বললাম ওই জন্যে ওভারনাইট থাকলে সবচেয়ে বেশি ভালো। এই হেয়ার অয়েলটা আমি এখন বেশ কিছুদিন ইউজ করব। কি হয় বলো তো, করে তো রাখলাম, এবারে যখন করি তখন হয়তো পরপর 1-2 সপ্তাহ লাগানো হলো, তারপরে না ঠিক আছে আজ নয় কাল এরকম হয়। বিশেষ করে শীতকালে তো এটা খুবই হয় আর কি, এই এত ঠান্ডা, আচ্ছা আজকে থাক, কালকে দেখি কেমন থাকে ওয়েদার, ঠান্ডাটা একটু কম থাকলে হবে, এরকম মনে হয় আর কি। যাই হোক, তোমাদের আরেকবার দেখিয়ে দিই, বলে দিই কী কী আমি এই যে হেয়ার অয়েলটা বানিয়েছি এর মধ্যে কি কি দিয়েছি। এটা খুব ভালো, আমি তো খুব উপকার পেয়েছি। চুল পড়া বন্ধ করা বলো, ড্যান্ড্রাফ হওয়া বলো, মানে চুল তো নানা কারণে পড়ে, যদি ফিজিক্যাল কোনো ডিসঅর্ডার থাকে যে জন্যে এটা চুল পড়ছে তাহলে তো আলাদা কথা, কিন্তু এমনি অনেক সময় হয় না যে এই ধুলোবালি, তারপরে একটু ড্যান্ড্রাফ হয়েছে সেই জন্য চুল পড়ছে, এরকম যে কারণগুলো, সেগুলোর জন্যে খুবই ভালো। আর অনেক গল্প করে নিলাম, আরেকবার তোমাদের দেখিয়ে দিই কী কী দিয়ে এই যে হেয়ার অয়েলটা এটা বানিয়েছি, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, প্রথমেই নিয়েছি আলমন্ড, তার সাথে যখন ওই একটু নারকেলের তেল, একটু সর্ষের তেল একটা কন্টেনারে দিয়েছি গ্যাস ওভেনে, সেটা আমার একটা কন্টেনার আছে জানো তো, এই যে হেয়ার অয়েল বানানোর জন্য, এই জন্যে সেই কন্টেনারের মধ্যে দিয়েছি। তেলটা যে একটু গরম হয়েছে তার মধ্যে আলমন্ড দিয়েছি, যে আলমন্ডগুলো না একটু ভেঙে নিয়েছিলাম, তোমাদের বলা হয়নি, আলমন্ডগুলো একটু ভেঙে নিয়েছিলাম। দারচিনিটাও তাই একটু ভেঙে নিয়েছিলাম তোমাদের দেখানোর জন্য, এরকম বড় দেখাচ্ছি, কিন্তু ভেঙে নিয়েছিলাম, একটু টুকরো করে নিয়েছিলাম। আচ্ছা, লবঙ্গ, এই যে এটাও একটুখানি কিন্তু ভেঙে নিয়েছিলাম, একটু জাস্ট
ডাস্ট মতো করে নিয়েছিলাম, পুরো না, একটুখানি, জাস্ট একটুখানি ভাঙা ভাঙা ভাব করে নিয়েছিলাম। আর এই যে মেথি, এটাও কিন্তু একটু ভেঙে নিয়েছিলাম, সব কিছুই একটু ভেঙে নিয়েছিলাম আর কি। একটা ছোট্ট আমার হামানদিস্তা আছে, সেই হামানদিস্তাটার মধ্যে, সেটা এই সবের জন্যেই রেখেছি, একদম ছোট্ট সাইজের, জান তো, সেটার মধ্যে একটু করে ভেঙে নিয়েছিলাম, মানে আলমন্ড, দারচিনি, লবঙ্গ, মেথি, এটা তোমাদের বলা হয়নি, গোটা গোটা কিন্তু দিইনি, একটু ভেঙে নিয়েছিলাম। ভেঙে তেলটা যেটা গরম হতে দিয়েছিলাম, কোকোনাট অয়েল আর মাস্টার্ড অয়েল, তার মধ্যে এগুলো দিয়ে তারপরে বেশ কিছুক্ষণ সময় ফুটিয়েছি। সে তোমাদের তো বললাম, যখনই অনেকটা সময় ফুটে একটা কালার বেরিয়ে এসছে, বুঝতে পেরেছি যে এবারে হয়ে গেছে, তখন গ্যাস ওভেন অফ করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তার অনেকক্ষণ পরে, মানে একদম ঠান্ডা হয়ে গেছে, তখন একটা কাচের কন্টেনারে স্ট্রেনার দিয়ে ঢেলে রেখে দিয়েছিলাম। স্ট্রেনারের মধ্যে এই যে জিনিসগুলো দিয়েছিলাম সেগুলো রয়ে গেছে, তেলটা তো কাচের ওই যে কন্টেনারটা বললাম তার মধ্যে রয়েছে। আর গল্প এখন করব না, এখন একটু বেরোতে হবে, সংসারের কিছু টুকিটাকি কেনাকাটা আছে বললাম না, তাই আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আজকে ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগে। বাই বাই।